সুপ্রিয় দর্শক, দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। মহান জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র ঈদুল আজহা এবং মেঘনা নদী সংরক্ষণ বাঁধের পাথর চুরিকাণ্ডের পর আসুন চোখ রাখি মেঘনা তীরের বিভিন্ন পয়েন্টে। বরাদ্দ এবং বাজেট অনুযায়ী 40-এর অধিক স্থানে কাজ চলমান থাকার কথা থাকলেও বেশ কয়েকটি পয়েন্টে কাজ বন্ধ রয়েছে এবং বাকিগুলোতে চলছে অনেকটা ঢিলেঢালাভাবে। তারই একটি রামগতি উপজেলার বড়খিরি ইউনিয়নের কোড়ের বাড়ি মোড় সংলগ্ন স্থান, যেখানে পবিত্র ঈদের আগের দিন এবং পরের দিন কাজ চলতে দেখা গেছে। যে কাজের ধরন বা কাজের যে চলমান গতি, এতে আসন্ন বর্ষায় এই সংলগ্ন দুটি বেড়িবাঁধ এবং আলেকজান্ডার টু রামগতি সড়কটি টিকবে বলে মনে হচ্ছে না, কারণ গুটি কয়েক লোক দ্বারা জিওব্যাগ ডাম্পিং বা জিওব্যাগের বাঁধ অনেকটা বালির বাঁধেই পরিণত হবে বলে আমাদের আশঙ্কা। ইতিমধ্যে বেড়িবাঁধের ভেতরে থাকা প্রায় 50টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। 10-12 জন শ্রমিক দ্বারা যে পদ্ধতিতে কাজ করা হচ্ছে তা নির্দিষ্ট সময়ের আগে শেষ হবে বলে মনে হচ্ছে না এবং হতে পারে অনেকটা সময়ক্ষেপণও। জেলা পানি উন্নয়ন বোর্ডের তদারকিতে হওয়া বিভিন্ন পয়েন্টের ঢিলেঢালা কাজগুলো আরও স্লো হয়ে যাচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের দেখভাল করার দুর্বলতার সুযোগের অভাবে। আসন্ন বর্ষার আগে যদি এসব গুরুত্বপূর্ণ পয়েন্টের কাজ শেষ না করা হয়, তাহলেই হয়তো আমরা বর্ষার পূর্বেই বিভিন্ন গুরুত্বপূর্ণ জনপদ এবং চলাচলের রাস্তা এবং সরকারি বেসরকারি স্থাপনা হারাতে হবে, যা অত্যন্ত হৃদয়বিদারক এবং দুঃখজনক। কারণ 3100 কোটি টাকার বরাদ্দের কাজটি শুধুমাত্র সঠিক তদারকির কারণেই হচ্ছে না বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, রামগতি এবং কমলনগর উপজেলার বাসিন্দা হয়ে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বর্ষাকালেই মেঘনার ভাঙনের তীব্রতা বৃদ্ধি পায়, সেই সাথে বৃদ্ধি পায় জোয়ারের তীব্রতাও। তো এই আসন্ন বর্ষার আগেই যে কয়েকটি পয়েন্টে কাজ চলমান রয়েছে, এ কাজের গতি যদি বৃদ্ধি না করা হয় অথবা কাজটি যথাসময়ে শেষ না করা হয়, তাহলেই আমাদের কপালে মারাত্মক রকম শনির দশা ভর করবে। মেঘনা তীর সংরক্ষণ বাঁধের এই বিশাল প্রকল্পটি যেহেতু সেনাবাহিনী দ্বারা বা সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করার সুযোগ হয়নি, সুতরাং এই জনপদের প্রতিনিধি স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাল মামুন সাহেবের প্রতি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, তিনি যেন এই কাজটি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সঠিকভাবে তদারকি করে নির্দিষ্ট সময়ের আগে কাজটি শেষ করা হয় সে বিষয়ে আশুদৃষ্টি আকর্ষণ করবেন, অথবা এই বিষয়ে হস্তক্ষেপ কামনা করছি। উপকূল নিরাপদ থাকুক রামগতি উপজেলার প্রায় 3.5 লক্ষ মানুষ, যাদের একান্ত দুঃখ এই মেঘনা নদীর বেড়িবাঁধটি যেন বাস্তব রূপে আমাদের সামনে দেখা দেয়। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা তীরবর্তী মেঘনা তীর সংরক্ষণ বাঁধের বিভিন্ন পয়েন্ট থেকে ঘুরে ভিডিওটি করছি আমি সারোয়ার মিরন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।